শুরুতেই তোমাকে একটা কথা বলি, তোমার জীবনটা কিন্তু একান্তই তোমার। তুমি কি করবে, তুমি কি হবে, এ বিষয়ে অন্যরা পরামর্শ দিতে পারে, কিন্তু কখনোই তাদের ইচ্ছা তোমার উপরে চাপিয়ে দিতে পারে না। কখনোই তাদের ইচ্ছা তোমার উপরে চাপিয়ে দেওয়ার অধিকার তাদের নেই। আর কাউকে এই সুযোগটাও দিও না। সত্যি বলতে, তোমার জন্য তুমি যথেষ্ট। তুমি যত দ্রুত এটা বুঝে যাবে যে নিজের থেকে অধিক আপন কেউ হয় না, ততই তোমার জন্য ভালো। আর সত্যি তো, নিজের থেকে অধিক আপন কেউ হয় না। আমি জানি না তুমি বিশ্বাস করো কি না, কিন্তু যারা তোমার সামনে প্রশংসা করে তারাই সেই সকল মানুষ যারা তোমার পিছনে সমালোচনা করে। আর এরাই পরনিন্দা পরচর্চা করতে অধিক ভালোবাসে। আসলে আজকের দিনে মানুষ চেনা অনেক বেশি কঠিন। আজকের দিনে সত্যি মানুষ চেনা অনেক বেশি কঠিন। সবাই কিনা জানি না, কিন্তু কিছু মানুষ তো আছে যারা অভিনয় করতে অধিক ভালোবাসে। মানুষকে যেটা দেখাতে চায় তার বিন্দু মাত্র তাদের মতো। তাই তো তোমাকে বলি যে কিছু মানুষ বিষের থেকেও বিষাক্ত। কিছু মানুষ তোমার জন্য অনেক বেশি ক্ষতিকর। তাই নিজের একটা আলাদা জোন ক্রিয়েট করো, নিজের একটা আলাদা পরিচয় ক্রিয়েট করো। যে সকল মানুষ তোমার সফলতা সহ্য করতে পারে না, যে সকল মানুষ তোমার ভালো দেখতে পারে না, যে সকল মানুষ তোমার খুশি সহ্য করতে পারে না, যে সকল মানুষ তোমাকে হিংসা করে, তাদের থেকে নিজেকে দূরে রাখো। আমি একটা কথা প্রায়ই বলে থাকি যে পৃথিবীতে হাত ধরে টানার মতো মানুষের অভাব থাকলেও পা ধরে টানার মতো মানুষের কোনো অভাব নেই। অনেকে আছে যারা নিজেকে ওপরে ওঠাতে চায় না এবং অন্যের ওপরে ওঠাটাও সহ্য করতে পারে না। আসলে কি বলতো, আজকের সমাজটাই এমন হয়ে গিয়েছে। আজ মানুষ তুলনা করতে অধিক পছন্দ করে। আজ মানুষ অন্যের অবস্থানের সাথে নিজের অবস্থানকে গুলিয়ে ফেলে। কিছু মানুষ চায় তুমি সুখী হও, কিন্তু আমার ধারণা তারা হয়তোবা চায় যে তুমি সুখী হও, কিন্তু তাদের থেকে বেশি নয়। তাই তো তোমাকে বলি যে একাকিত্বকে ভালোবাসো, অনেক বেশি ভালো থাকবে। আর এটা কোনো দুর্বলতা নয়, বরং এটা একটা প্রয়োজনীয়তা, এটা একটা ক্ষমতা। না, এমনটা নয় যে তুমি ফুরিয়ে গিয়েছো, এটাই তোমার জন্য সঠিক। তোমাকে একটা কথা বলি, শোনো, সময় কিন্তু এখনো ফুরিয়ে যায়নি। এখনো কিন্তু অনেক সময় বাকি আছে। তুমি যদি যুবক হয়ে থাকো, তোমার কিন্তু অনেক সময় বাকি আছে। তোমার গোটা জীবন পড়ে আছে। তুমি শুধু তোমার সময়টাকে কাজে লাগাও। তুমি শুধু পাগল হয়ে যাও 3 মাসের জন্য। তুমি শুধু পাগল হয়ে যাও মাত্র 2-3 মাসের জন্য। তোমার সামনে কি আছে, তোমার সামনে কারা আছে, তোমার পিছনে কারা আছে, কারো দিকে তাকানোর কোনো সুযোগ নেই। লোকে কি বলবে বলুক, কে কি ভাববে ভাবতে দাও, কে কি বলবে বলতে দাও। তুমি নিজেকে নিয়ে তুমি 3 মাস শুধু তোমার কাজ করে যাও। তুমি যেই কাজ পছন্দ করো, তোমার যেই কাজের প্রতি আগ্রহ আছে, যেই কাজ করতে তুমি ভালোবাসো, সেই কাজকে তুমি ভালোবেসে মাত্র 3 মাস কাজ করো। শুধু 3 মাস তুমি নিজেকে দিয়ে দেখাও, দেখবে তোমার জীবন পরিবর্তন হয়ে গেছে। এটাই তোমার জন্য সঠিক সময়, এটাই তোমার জন্য পারফেক্ট সময় নিজেকে পরিবর্তন করার। চেষ্টা করো, চেষ্টা করে তো দেখো তুমি নিজেকে পরিবর্তন করতে পারো কি না। চেষ্টা করো, নিজেকে নিজের মতো করে পরিচালনা করো, নিজে নিজের হয়ে ওঠো, নিজেকে ভালোবাসতে শুরু করো। কিছুটা মেহনত, কিছুটা সময় নিজের জন্য ব্যয় করো। এটাই তোমার জন্য সঠিক সময়। এখনো তোমার অনেক কিছু করার বাকি আছে। যারা তোমাকে দেখে হিংসা করে, তাদের হিংসার প্রতিদান দেওয়ার বাকি আছে। যারা চায় না যে তুমি সফল হও, তুমি সুখী হও, তাদেরকে দেখানোর বাকি আছে। নিজের স্বপ্নগুলো পূরণ করার বাকি আছে। নিজের জীবনটাকে সুন্দরভাবে সাজানোর বাকি আছে। আমরা অনেক সময় নিজেদেরকে দুর্বল ভাবি, আর আমরা মনে করি যে আমাদের একাকিত্ব আমাদেরকে আরো বেশি দুর্বল করে দেবে। কিন্তু বাস্তবতা একটু ভিন্ন। জীবনে ভালো থাকতে গেলে নিজেকে ভালোবাসতে হবে। যদি ভালো থাকতে চাও তাহলে নিজেকেও ভালোবাসো। ভালো থাকতে গেলে কিছুটা সময় নিজের সাথেও কাটাতে হয়। তুমি যদি ভালো থাকো তাহলে তোমার একাকিত্বকেই বেছে নিতে হবে। তুমি যদি জীবনে কিছু করতে চাও, তুমি যদি জীবনে সফল হতে চাও, তাহলে তোমাকে 3টি অভ্যাস ত্যাগ করতে হবে। 1, তোমার বাজে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া বন্ধ করতে হবে। বাজে বন্ধুদের সাথে ঘোরাফেরা বন্ধ করতে হবে। নিজের সময়কে বাজেভাবে ব্যয় করা যাবে না। দ্বিতীয়ত, অযথা সময় নষ্ট করা যাবে না।
তোমাকে বুঝতে হবে যে এক একটা সেকেন্ডের মূল্য অনেক, তোমার জীবনের এক একটা মিনিটের মূল্য অনেক। তুমি এক একটা মিনিটে তোমার জীবনের অনেক কিছু শিখতে পারবে, তুমি এক একটা মিনিটে অনেক কিছু করে দেখাতে পারবে। 3 নাম্বার, তোমার হাতে যে স্মার্টফোনটি আছে সেই স্মার্টফোনে তোমার সময় অপচয় করা যাবে না। ফেসবুকে রিলস দেখা যাবে না, ইনস্টাগ্রামে অ্যাক্টিভ থাকা যাবে না। একটা সময় তুমি বুঝতে পারবে, কাশ আমি যদি ফেসবুকে রিলস না দেখতাম, কাশ যদি আমি ইনস্টাগ্রামে অ্যাক্টিভ না থাকতাম, কাশ যদি আমি আমার সময়টাকে বাজেভাবে ব্যয় না করতাম, তাহলে আজ হয়তোবা আমার জীবনটা এমন হতো না। তাহলে হয়তোবা আজকে আমি একটা ভালো জায়গায় থাকতে পারতাম, একটা ভালো কিছু করতে পারতাম। তাই তোমার কাছে এখনো সময় আছে নিজেকে পরিবর্তন করার। তাই জীবনের কিছুটা সময় নিজের জন্য অতিবাহিত করো, কিছুটা সময় নিজের সাথে কাটানোর চেষ্টা করো। নিজেকে চিনতে পারা পৃথিবীর যে কোনো মানুষের জীবনের প্রথম সফলতা। আর তুমি দেখবে যে আজকের দিনের বেশিরভাগ মানুষই হতাশ, আর এটার জন্য অনেকে একাকিত্বকে দায়ী করে। দেখো, একা থাকা মানে এটা নয় যে তুমি ফালতু সময় কাটাবে, একা থাকা মানে এটা নয় যে তুমি তোমার সময়টাকে অপচয় করবে, বরং একা থাকা মানে এটা যে তুমি তোমার নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকবে। তুমি সর্বপ্রথম নিজেকে এবং নিজের জীবনকে প্রায়োরিটি দেবে। তুমি নিজেকে ভালোবাসবে, মেহনতি হবে এবং নিজের মেহনত দিয়ে নিজেকে প্রমাণ করবে। একটা কথা সবসময় মনে রেখো, তোমার সময় তোমার সব থেকে বড় সম্পদ। যে সম্পদকে ব্যবহার করে তুমি নিজেকে পরিবর্তন করতে পারো, যে সম্পদের সঠিক ব্যবহার করে তুমি তোমার জীবনকে পরিবর্তন করতে পারো, তুমি তোমার ভবিষ্যৎ তাকে ঢেলে সাজাতে পারো। তাই তোমার কাছে অনুরোধ করব, কখনোই এই সম্পদটাকে নষ্ট হতে দিও না, কখনোই এই সম্পদের অপব্যবহার করো না। নিজের মধ্যে একটা জেদ তৈরি করো। সেই জেদের কারণ যা কিছু হতে পারে, হতে পারে কোনো অপমান, হতে পারে কোনো অবহেলা, হতে পারে কোনো ইচ্ছা, কোনো স্বপ্ন। তাই নিজের সময়টাকে কাজে লাগাও, এই সময়ের সঠিক ব্যবহার করো। তুমি ফেসবুকে মানুষকে যেমনভাবে দেখছো, বাস্তবে তেমনটা নয়। বাস্তব দৃশ্যটা একটু ভিন্ন। এদের মধ্যে নিজেকে গুলিয়ে ফেলো না। আমি জানি না তোমার এজ কত, আমি জানি না তোমার বয়স কত, আর আমি জানতেও চাই না। আমি চাই তুমি এই ভিড়ের অংশ হতে দূরে থাকো। আমি চাই তুমি একাকিত্বকে বেছে নাও। আমি চাই তুমি ভালো মানুষের মতো হও, যারা ভালো কিছুকে বেছে নেয়। আর যদি তোমার মধ্যে এরকম কোনো প্রভাব না থাকে, যদি তুমি কোনো খারাপ কাজের সাথে লিপ্ত থাকো, তাহলে সেখান থেকে বেরিয়ে এসো। এখনো অনেক সময় আছে, কিন্তু এ সময় কতক্ষণ থাকবে কেউ জানে না। তাই নিজেকে একটু আলাদা করো সেই সকল মানুষের থেকে যারা তোমার ক্ষতি চায়। একটা কথা মনে রেখো, পরিবর্তন তোমাকে হতেই হবে। মানুষ দুইভাবে পরিবর্তন হয়, এক নিজে থেকে, দুই সময় তাকে পরিবর্তন করে দেয়। তুমি যদি নিজে থেকে পরিবর্তন হও তাহলে ঠিক আছে, তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু যদি সময়কে পরিবর্তন করতে হয় তাহলে পিছনে দেয়াল ঠেকে যাবে, তখন হয়তোবা কিছু করার থাকবে না। তাই সময় ফুরানোর আগে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করো। যারা তোমাকে খারাপের দিকে নিয়ে যায় তাদের থেকে দূরে থাকো। নিজের একটা আলাদা জোন ক্রিয়েট করো, নিজের একটা আলাদা পরিচয় ক্রিয়েট করো, নিজের ভালোটা বুঝতে শুরু করো। এখনো সময় আছে প্রিয় বন্ধু আমার, এখনো সময় আছে। নিজেকে পরিবর্তন করার চেষ্টা করো। তুমি এটা কেন ভুলে যাও যে 10টা খারাপ মানুষের ভিড়ে একজন মানুষের ভালো থাকাটা অনেক বেশি কঠিন? ঠিক তেমনই 10টা ভালো মানুষের ভিড়ে একজন মানুষের খারাপ থাকাটা অস্বাভাবিক। এবার এটা তোমার উপরে নির্ভর করছে, তুমি কোনটা গ্রহণ করবে, তুমি কোনটা বেছে নেবে।